কুকিং করতে যেসব সামগ্রীর প্রয়োজন হয়, যেমন হচ্ছে চাল, ডাল, শসা, গাজর, সেই সব সামগ্রী দিয়ে ঘরে বসে খুব সহজে ফিশ পেক তৈরি করা যায়। তো আমিও কুকিং করতে করতে খুব দারুণ একটি ফিশ পেক তৈরি করে ফেলেছি। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি কুকিংয়ের সামগ্রী দিয়ে যেভাবে ফিশ পেক তৈরি করেছি তা তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমি সপ্তাহে 2 বার আমার মুখে ইউজ করে থাকি। তো আমি একটি কাপ নিয়ে নিয়েছি, কারণ আমি যখন ফিশ পেকটি তৈরি করতে যাচ্ছি তখন আমি কোনো রকম বাটি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি একটা কাপই নিয়ে নিয়েছি। এই কাপ দিয়ে কিন্তু আমি আগে 2-3 বার চা খেয়ে ফেলেছি। এবার নিয়ে নেব টমেটো। টমেটো কিন্তু আমি প্রত্যেকটা তরকারিতে ইউজ করে থাকি। টমেটো ছাড়া কিন্তু আমার কোনো তরকারি ভালো লাগে না। এই টমেটো দিয়ে কিন্তু আমি আবার টমেটোর চাটনিও তৈরি করে থাকি। তা আমি টমেটো ভালোভাবে ধুয়ে 2 ভাগ করে নিয়েছি। এবার নিয়ে নিব চিনি। সকল মিষ্টি জাতীয় খাবার তৈরি করার জন্য চিনি খুবই প্রয়োজন। বিশেষ করে চায়ের জন্য তো চিনি খুবই প্রয়োজন। এরপর হচ্ছে বেসন। বেসনটি আমি তোমাদেরকে আলাদাভাবে দেখাইনি। বেসন তো বিভিন্ন ধরনের বেগুনি তৈরির ক্ষেত্রে, বিভিন্ন ধরনের আলুর চপ তৈরি করতে, তারপর হচ্ছে ডিম চপ তৈরি করতে বেসন খুবই দরকার হয়। এখন রোজার সময় তো বেসন খুবই দরকার হচ্ছে। তো সবই আমি এখানে খাবার জিনিস নিয়ে নিয়েছি। এবার এইসব সামগ্রী দিয়ে চলো তোমাদেরকে ফিশ পেকটি তৈরি করে দেখাই। তো কাপটি নিয়ে নিয়েছি, সবাই বাটিতে তৈরি করে, আমি না হয় কাপেই তৈরি করলাম। তো কাপ নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ বেসন। আমরা মুখ ক্লিন করার জন্য যেভাবে ফেস ওয়াশ ইউজ করে থাকি তার বদলে কিন্তু আমরা বেসন ইউজ করতে পারি, কারণ বেসন দিয়েও মুখ ক্লিন করা যায়। এবার দিয়ে দিব সেই চিনি। চিনি দিয়ে মুখ ময়শ্চারাইজ করা যায়। এবার দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে মুখের কালো দাগ, চোখের নিচের কালো দাগ দূর করা যায়। টমেটোটি আমি ভালোভাবে গলিয়ে নিয়ে সেখানে দিয়ে দিব। এবারে সবগুলো একসাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও শুকনো থেকে না যায়। মিশিয়ে নিয়েছি। এটি হচ্ছে পানি। এবার আমি এখানে দিয়ে দেবো পানি। পানি তো আমাদের নিত্য প্রয়োজনীয় খাবারের একটি উপাদান, যেটি পানির অপর নাম জীবন, যেটা আমরা প্রত্যেক মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, ঘন্টায় ঘন্টায় খেয়ে থাকি। তো এবার পানি দিয়ে এটি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আজকে আমার ফেস প্যাক তৈরি হয়ে গিয়েছে। এটি আমি সপ্তাহে 2 বার মুখে ইউজ করে থাকি। রান্না করার সাথে সাথে কিন্তু আমাদের মুখেরও যত্ন নিতে হবে। তো তৈরি হয়ে গেছে ফেস প্যাক। এটি আমি এবার মুখে লাগিয়ে নিব। মুখে লাগিয়ে শুকানোর পর এটি পানি দিয়ে ধুয়ে ফেলবো। এটি ফলাফল পেতে হলে এটি কিন্তু প্রত্যেক সপ্তাহে 2 বার করে ইউজ করতে হবে, সাথে সাথে কিন্তু ফলাফল পাওয়া যাবে না। তো তোমাদের যদি আমার এই ফেস প্যাকটি ভালো লেগে থাকে তো তোমরাও এটি ইউজ করতে পারো। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে 2 বার এটি ইউজ করে থাকি। তো সবাইকে ধন্যবাদ।